আরে বাট্টা তোরা শাকিব খানের চরিত্র নিয়ে কথা বলার কে ব্রাদা? শাকিব খানের ক্যারেক্টার সম্পর্কে তো জানতে গেলে 26টা বছর রিচার্জ করতে হইব শাকিব খানের বিষয়ে, তারপরে শোনা বেটা তোরা কথা বলতে পারবি। শাকিব খানের জায়গায় সেরা। আর সিয়াম আহমেদ যখন এন্ট্রি না, তোর বাইরে বাইরে আরো একজন অভিনেতা ছিল আফরান নিশো, তিনিও ভালো করছে, কেউ কারো থেকে কম না। আমাদের মেগাস্টার শাকিব খান যে এই মানের সিনেমা করবে, শাকিব খান 2016 সাল থেকে চেঞ্জিং। 2016 সালের পর থেকে ওনাকে এক সিনেমার মধ্যে দেখা যায় না। মাঝখানে কিছু এফডিসি লোকের সাথে মিলামিশা ওনার কেরিয়ারটা দিয়েছিল নষ্ট করা, আমরা এটা বিরোধিতা করছিলাম। বাট এখন যে পজিশনে আছে শাকিব খান, আমরা একটা কথা শুনেন, শাকিব খানের কাছে হলিউড থেকে কিন্তু অফার আহে, কিন্তু উনি সবগুলা গ্রহণ করে না, এটা আমরা জানি, ভিতরে খবরটা প্রকাশও করে না। আর শাকিব খান এমন কোনো কুতুব না যে একদিন দুদিনে ভাইসে আইছে। 26টা বছর নিজেকে পা থেকে মাথা অব্দি, ওনার মাথায় যে চুলগুলা, আমি মনে করি এই চুলগুলা তৈরি করছি উনি 26 বছরে তিলে তিলে। সো পা থেকে মাথা অব্দি ওনার মধ্যে মানে খালি সিনেমার অ্যাক্টিংয়েরই এনার্জি একটা। ওই যে যারা বলতো ভাই শাকিব খানের 250টা সিনেমা আছে, 300 সিনেমা আছে, 500 সিনেমা আছে, বুঝলাম ওর কয়টা চরিত্র মানুষের মুখে মুখে আছে। আরে বাট্টা তোরা শাকিব খানের চরিত্র নিয়ে কথা বলার কে ব্রাদা? শাকিব খানের ক্যারেক্টার সম্পর্কে তো জানতে গেলে 26টা বছর রিচার্জ করতে হইব শাকিব খানের বিষয়ে, তারপরে শোনা বেটা তোরা কথা বলতে পারবি। আবার আইসে মানে শাকিব খানের সিনেমার ব্যাপারে তো একটা কথা বলতে চাই, ওই যে আপনি কি বলে কারণ বাজার রেল স্টেশনের ফকির মিসকিন আর টুকাই যারা আছে, আর যে ফার্ম গেটের মুরগি যারা আছে, আর যে গুলিস্তানের 0 পয়েন্টে যে দেশি মুরগিগুলো আছে, সবগুলোর একটা উদ্দেশ্যে একটা কথা বলতে চাই ভাই, যারা কইছিল শাকিব খানের ক্যারেক্টার কটা মুখে আরো একটা তো মুভিটা দেখা যায় তাণ্ডব, তখন বাপ দেখা যায় শাকিব খান সবার বাপ কয়া দিলাম। এই আঙ্গুলটা দেয়া যারে দেখাইছে, এটা দেখা যাচ্ছে, এটাই বুঝাইছে তুমি আমার বা তুমি তোমার পুরো টিমও আমার একটা চুলও ছিঁড়তে পারবা না। যদিও নেগেটিভটা বুঝাইছে, বাট আমরা পজিটিভটা দিলাম। ও আরেকজনকে নিয়ে কথা বলবো, আমি আরো একজনকে নিয়ে কথা বলবো। এই মুভির ভাই বিশ্বাস করেন ব্যাকগ্রাউন্ড বিজিএম এতটাই নিখুঁত ছিল, বিশ্বাস করেন ভাই এই ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো যদি অনলাইন সোশ্যাল মিডিয়া ছাড়া হয় তাহলে ট্রেন্ডিং ওয়ানে থাকবে। আমরা যেমন যে সাউথের মুভিগুলো দেখি না, সাউথের 100% মুভির মধ্যে 99% মুভি বিজিএম দাতা যে তিনি হচ্ছে অনিরুদ্ধ রাসেল, ওই যে যারা আপনার থালাপাতি বিজয়, তারপর হচ্ছে আপনার রজনীকান্তের যে মুভির বিজিএমগুলো দেওয়া থাকে, ওই বিজিএমটা আমার এত মারাত্মক লেগেছে। আর সিয়াম আহমেদ যখন এন্ট্রি না, তোর বাইরে পাই যে বিজিএমটা দিয়ে কাটা খায় লাগে, লাস্টে ভালো লাগছে ব্যাপারটা ওর ক্যারেক্টারটা, কিন্তু ওর ক্যারেক্টার সম্পর্কে আমি কিছু বলতে চাই না, এই কারণ যদি এখন বলে দেই মানে ইন্টারেস্টটা থাকবে না। মানে বিশ্বাস করেন শাকিব খানের পরে এই পুরো ফিল্মের মধ্যে যদি শাকিব খানের পরে যদি কেউ ভালো পারফরমেন্স করে থাকে তাহলে সিয়াম আহমেদই ভালো করছে। আরও একজন অভিনেতা ছিল আফরান নিশো, তিনিও ভালো করছে, কেউ কারো থেকে কম না। মানে যে রাহিন রাফি একটা কথা বলছে না যে মুভির মধ্যে হাতটাটি হইব, মানে কেউ কারো থেকে কম না, হাতে হাতে মার হইব, তালে তালে মার হইব। তো আসলে তো ভাই শাকিব খানের জায়গায় সেরা। শাকিব খান লাস্টে দেয় যে বুড়ি আঙ্গুল দেওয়া দিচ্ছে, ওই যে আপনার আরমান আফরান নিশো মাসুদ দুজনে দেওয়া দিচ্ছে এই যে এটা।